কাছাড় জেলা কাজীদহ কাপ্তানপুর জেলা পরিষদ আসনে টিকিট বণ্টন নিয়ে ব্যাপক অনিয়ম। প্রকৃত কংগ্রেসীদেরকে অন্ধকারে রেখে বিজেপি মার্কা প্রার্থী দিয়েছে কাছাড় জেলা কংগ্রেস, অভিযোগ বিক্ষুব্ধ কংগ্রেসীদের। যারা বিগত দিনে নিজের সারা জীবন কংগ্রেস কংগ্রেস করিয়া যাওয়াই দিছেন, এরারেও কংগ্রেস দলের নেতৃত্বে টিকিট থেকে বঞ্চিত করছে। কাজীদহর কাপ্তানপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস দলীয়দের বঞ্চিত করে বিজেপি মার্কা প্রার্থীকে মনোনীত করেছেন বলে অভিযোগ তুলেছেন কংগ্রেসের বঞ্চিত প্রত্যাশী সুফিয়ান আহমেদ লস্কর। শুক্রবার নিজের সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে রাতে সাংবাদিক বৈঠকে এ গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। বলেন, এই জেলা পরিষদ আসনে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ছিলেন সুফিয়ান আহমেদ লস্কর, শেখন বড়বইয়া, মাসুম বড়বইয়া ও শাহিদুল ইসলাম বড়বইয়া। আমিও মাসুম কিছুদিন পূর্বে এআইইউডিএফ ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলাম। এআইইউডিএফ এর গন্ধে আমাদেরকে মাঝপথে স্তব্ধ করে দেওয়া হয়েছে। তবে শাহিদুল ইসলাম ও শেখন বড়বইয়া আজীবন কংগ্রেসী যোদ্ধা ছিলেন, তাদেরকেও বঞ্চিত করে বিজেপি সুনাই মণ্ডলের সংখ্যালঘু বিভাগের সাবেক সভাপতিকে ডেকে এনে মনোনয়ন দেওয়া হয়েছে। আর এই নাটকের ভূমিকায় ছিলেন বিজেপি থেকে আগত বর্তমান প্রদেশ স্তরের এক নেতা। জানান, এই নেতা কংগ্রেসে ঢুকে বিজেপিকরণ করার প্রচেষ্টা করেছেন। এই আসনের কংগ্রেসের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে আমার পাশে দাঁড়িয়েছেন। বলেন, ভোট দেন গ্রামের সাধারণ নাগরিকরা, বিপদে আপদে যাকে পান তাদের পাশে রয়েছেন জনগণ। দল ভোট দেয় না, ভোট দেন ভোটাররা। তাই এবারের পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ এলাকার জনতা এ ধরনের নেতিবাচক ভূমিকায় জবাব দেবেন বলে জোর গলায় জানিয়েছেন সুফিয়ান লস্কর। ইতিমধ্যে আপনারা সব অবগত যে আমি সুফিয়ান লস্কর এই আসন্ন পঞ্চায়েত নির্বাচন জেলা পরিষদ সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার লাগি বিগত ৬-৭ মাস থেকে মাঠের মধ্যে চষিয়া বেড়াইয়ার বিভিন্ন জায়গায় সভা সমিতি, মানুষের মতামত, বড়ুয়া বৈঠক অনেক দিন থেকে আমি এটার লগে জড়িত আসলাম। যাই হোক, অবশেষে যখন দেখা গেল যে পঞ্চায়েত নির্বাচন ডিক্লেয়ার হয়েছে, তো সবে একটাও মতামত দিলা যে আজকের দিনও বর্তমানে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে পরিপ্রেক্ষিতে আমরা যদি কংগ্রেস দলরে যোগদান করিয়া কংগ্রেস দলের টিকেট নিয়ে যদি আমরা নির্বাচন খেলাইতাম পারি তাহলে সুবিধা হইব। তো এটার উপর ভিত্তি করিয়া দেখুন, রাজনীতির মধ্যে জনগণের মতও সর্বশেষ। রাজনীতি নিজের তাওয়ে হয় না, জনগণের তাওয়ে করা লাগে। আমি বিগত দিনে এআইডিএফ দল করি, আপনারা সবাই জানেন, বিগত দিনে করছি বহুত দিন থেকে। যেহেতু আমার এই সমষ্টি জেলা পরিষদ সমষ্টি এলাকার মানুষে বিভিন্ন সময় আমার এই মতামত দিছেন যে তুমি কংগ্রেস দল যোগদান করো, হ্যাঁ তোমার মাঝে এই গ্রহণযোগ্যতা আছে এবং যে জনসমর্থন আছে, তুমি যদি কংগ্রেস দল যোগদান করো তাহলে কংগ্রেস দলে তোমার ওয়েলকাম করবো এবং টিকিট প্রদান করবো, আমরা তোমার নির্বাচিত করবো। তো আমি সবার মাথ নিয়া কংগ্রেস দলে যোগদান করছি। অ্যাকর্ডিংলি আমি টিকিট আবেদন করছি এবং আমি আশাবাদী আসলাম যে দলে আমার টিকিট প্রদান করব। কিন্তু অত্যন্ত পরিতাপর বিষয় যে দলে আমারে তো টিকিট দেওয়ার দূরের কথা, যারা বিগত দিনে নিজের সারা জীবন কংগ্রেস কংগ্রেস করিয়া যাওয়াই দিছেন, এরারেও কংগ্রেস দলের নেতৃত্বে টিকিট থেকে বঞ্চিত করছে, যেটা আজকের দিনও পরিলক্ষিত। আর আপনারা সাংবাদিক বন্ধু হলে এটা খুব ভালোভাবে জানতাম। আমার এই কাপ্তানপুর কাজীদহ জেলা পরিষদ আসনও আমি ছাড়া আরো ৬০ জন প্রার্থী আবেদন করলাম। এর মধ্যে আমি এআইডিএফ ব্যাকগ্রাউন্ড, আরো একজন আমার ভাই মাসুম বড়বইয়া এআইডিএফ ব্যাকগ্রাউন্ড, কিন্তু আরো ২ জন শেখন বড়বইয়া এবং খায়রুল ইসলাম বড়বইয়া, তারা কিন্তু কংগ্রেস ব্যাকগ্রাউন্ড। খায়রুল ইসলাম বড়বইয়া বিগত অনেক দিন থেকে কংগ্রেস দলের লগে জড়িত। সেখন দ্বারা আমরা অনেক আগে থেকে ছোটবেলা থেকে দেখি আর এনএসওয়াই যুব কংগ্রেস হইয়া সারাদিন থেকে যাওয়াইছে। কিন্তু যখন টিকিট ডিক্লেয়ার হইল, অত্যন্ত পরিতাপর বিষয় যে আমার টিকিট দেওয়া হয়েছে না আমার ব্যাকগ্রাউন্ড এআইডিএফ হইয়া। আমার একটাও দোষ যে আমি এআইডিএফ করছি, এর লাগিন আমার টিকিট দেওয়া হয়েছে না। এই দিন রাত যখন এটা খবর পাইছি তখন মনে হইলো যে আমি তো একজন ক্রিমিনাল নাই, আমি সুর নাই, আমি ডাকাইত নাই, আমি ১০-১২ বছর থেকে সমাজের লাগিন যতক্ষণ পারছি লড়াকু ভাবে লড়াই করিয়া গেছি, সংগ্রাম চালাইয়া গেছি, বিভিন্ন সময় প্রতিবাদ সভা সমিতি করছি, বিভিন্ন ঘাত প্রতিঘাত আমার সম্মুখে আইছে, জীবনে অনেক উত্থান পতন আইছে, অনেক প্রাণঘাতী হামলার পর্যন্ত শিকার হয়েছে, আপনারা সবাই জানেন এটা। কিন্তু আজকে কংগ্রেস দলে আমার রিজেক্ট করছে। আমি আমার ব্যাকগ্রাউন্ড এআইডিএফ ব্যাকগ্রাউন্ড থাকা তো এটা ক্রিমিনাল নাই, আমি তো কোনো ক্রিমিনাল না। যাই হোক, মনরে বুঝ দিলাম। আজকের দিনও রিজেক্ট করা হয়েছে শেখন বড়বইয়ারে, যার ব্যাকগ্রাউন্ড এনএসওয়াই থেকে শুরু করিয়া যুব কংগ্রেস পর্যন্ত। খায়রুল ইসলাম বড়বইয়ারে রিজেক্ট করা হয়েছে, দেওয়া হয়েছে কারে, যার ব্যাকগ্রাউন্ড ভারতীয় জনতা পার্টি, যিনি প্রাক্তন মন্ডল সভাপতি সুনাই মাইনরিটি বিজেপির। আমি প্রশ্ন করি আর সুনাই অঞ্চলের আমার এই কাপ্তানপুর কাজীদহ এলাকার জনগণরে যে কংগ্রেস দলের নেতৃত্বে এটা কি বিচার করছে। আমরা তো দূর থেকে মনে করলাম যে কংগ্রেস দল একটা ধর্মনিরপেক্ষ দল, যে দলের কাছে
আইলে যে দল যোগদান করলে অতীতে যে AIUDF যোগদান করি আমরা যে কাজটা করতাম পারছি না, হয়তো কংগ্রেসও যদি এই সময়টা দেয় তাইলে ভালো হইব। কিন্তু কংগ্রেস দল যোগদান করিয়া তারা যে মন মানসিকতা দেখলাম, সত্যি খুব দুঃখ লাগছে। কারণ এমন একজন ব্যক্তির, এমন এক নেতার ব্যক্তিগত স্বার্থর কারণে এমন একজন ব্যক্তির টিকিট প্রদান করা হয়েছে যার কোনো গ্রহণযোগ্যতা পরিচিতি বলতে কিচ্ছু নাই। আপনারা চিন্তা খবর লইয়া দেখবা। এবং সবচেয়ে বড় কথা হইল যে তাই বিজেপি দল মাইনরিটি মন্ডল সভাপতি আসলো। এখন আমার গত কালকে যখন আমরা সব এই বিষয় লইয়া বইলাম, আলোচনা করলাম, আমি আমার মই মুরব্বী সকলে সবরে ডাকিলাম, সবার লগে আলোচনা করলাম যে আজকে যে প্রার্থীরা কংগ্রেস দল, আমি তো কংগ্রেসও জয়েন করে লিয়েছি, আজকে আমি তো কংগ্রেস দলের একজন সদস্য। হ্যাঁ, আমার শেখন দা, আমার মাসুম ভাই, আমার খায়রুল ভাইয়ের লগে আমি আলোচনা করছি যে কিতা করা যায়। আজকে কংগ্রেস দলটাকে যদি এখন বিজেপির জিতাইয়া দেওয়া হয় তাহলে এটা কতটুকু গ্রহণযোগ্যতা হইব। সম্মানিত বন্ধুগণ, আমি এটার উপরে ভিত্তি করিয়া সবার লগে আলোচনা করিয়া সবার মতামত লইয়া সবার কাছ থেকে মত পাইছি। বাকি যারা ক্যান্ডিডেট হল আসলা তার লগে মতামত করছি, আলোচনা করছি, এবং তারা আমার কইছেন যে ঠিক আছে তুমি নমিনেশন দেও। আমি আজকে নমিনেশন দিছি। আমি আমার খাফতানপুর খাজিডর এলাকার জনগণের কাছে এটা জানাইতাম চাই। সম্মানিত বন্ধুগণ, দেখুন কংগ্রেস করতাম ঠিক আছে, কংগ্রেস আমরা করিয়া, কিন্তু কংগ্রেসের নামে বিজেপি করা আর একজন ব্যক্তিগত স্বার্থ, এক নেতার স্বার্থ উদ্ধার করার লাগে কংগ্রেস দল করা, এটা তো উচিত হইতো না। প্রত্যেক জিপি লেভেলে আমরা মাত কথা চলের, সবে এটার উপরে সমর্থন জানাইতরা। প্রত্যেকের ভিতরে কুব আছে, প্রত্যেকের ভিতরে দুঃখ আছে। আজকে আমারে যদি না দিয়ে, আমারে দিছেন না আমি মানছি, যদি আমার সেখন বাইরে দেওয়া হয়ে যেত তাইলে আমি কোনোদিনও প্রতিদ্বন্দ্বিতা করলাম না। কারণ এটা তার দাবি, তান এইটা এক্সপেক্ট করেন যে এটা তাই ফাইটা। আজকে যদি আমার খায়রুল বাইরে টিকিট প্রদান করা হয়তো আমি তার লগে থাকলাম, কারণ আমি কংগ্রেস দলের একজন সদস্য। কিন্তু এমন একজন ব্যক্তিরে দেওয়া হয়েছে তার লগে আমি কিলা থাকতাম, বা আমরা কিলা থাকতাম যার ব্যাকগ্রাউন্ড বিজেপি। আজকে AIUDF থেকে নেওয়ার কারণে আমার যদি রিজেক্ট করা হয় তাহলে বিজেপি থেকে নেওয়ার কারণে তাকে কিভাবে দেওয়া হইলো, এটা হইলো আমার প্রশ্ন। জনগণের কাছে আমার প্রশ্ন, আমি কংগ্রেস নেতৃত্বের কাছে এই প্রশ্ন করি আর না। কারণ বিচার তো জনগণে করবা, জনগণে ভোট দিবা। কংগ্রেসের টিকিট ফাইলাম আর জিতি গেলাম ইলা হইতো না, জনগণের মহামূল্যবান ভোট লাগবে নির্বাচিত হওয়ার হইলে। আর আমি এটা চ্যালেঞ্জ মারিয়া কই, আর আপনারা যদি আমার নির্বাচিত করেন তাহলে ইনশাল্লাহ আমি আপনারা খাদিম হিসাবে কাম করুন।